আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আমাকে। তো আজকে তোমাদেরকে করব পর্ব 12। আজকে আমরা করব 111 থেকে 120। তো চলো আমরা 111 নম্বরটা দেখি। এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এবার একটু খেয়াল করো। এ ও বি দুইটি জোড় সংখ্যা, অর্থাৎ এটা দুইটাই জোড় সংখ্যা। ধরো এটা যদি 2 ধরি, 2কে বর্গ করলে কত হয়? 4। যদি 4 ধরি বর্গ করলে হয় 16। যদি এটাকে জোড় সংখ্যা ধরি 6, কত হয়? 36। 8 ধরলে 8 8 64, অর্থাৎ কোনো জোড় সংখ্যাকে বর্গ করলে সে বিজোড় হয় না। তাহলে দেখো এর মান যা ধরো 2 4 6 8 যা ধরো বর্গ করো, তাহলে জোড় সংখ্যা। এটাকে বর্গ করো, জোড় সংখ্যা। এটা জোড় সংখ্যা, সাথে 2 যোগ করলে জোড় থাকে। এটা জোড়, কিন্তু 1 বিয়োগ করলে সে জোড়ের সাথে যদি 1 যোগ করি তাহলে সে আর জোড় থাকে না, কি হয়ে যায়? বিজোড় হয়ে যায়। এবার আমরা একসাথে 112 এবং 113 এর সলিউশন করব, ঠিক আছে? তো দেখো কি বলছে, কোণ বিডিই কত? বিডিই কোনটা? কোণ বিডিই, এই যে এটা। তো দেখো আমরা কি জানি, একান্তর কোণ সমান এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। দেখো তো তাহলে এটা একটা ত্রিভুজ কিনা? এ ডি ই একটা ত্রিভুজ। এটা কি? এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো এটা যদি আমরা একটু আঁকি, এখানে পুরাটুক আঁকার প্রয়োজন নাই। এ ডি ই বি সি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো এটা কত? এটা কত? তো এবার একটু খেয়াল করো, একটা বহিস্থ কোণ দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে 60 যোগ 50 কত হয়? 110। এই যে 110। দেখো পরের বার কি বলছে। পরের বার তোমাকে বিষয়টা আরো সহজ করে দিছে। এবিসি এসিবি। এবার পুরো ত্রিভুজটা আঁকো। এ বি সি, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বলছে কি, কোণ এবিসি, কোণ এবিসি এই যে এটা, কোণ এসিবি এই যে এটা, এই দুইটা কত? তো আমরা কি জানি, এ বি সি তিনটা মিলে কত? 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত? 180 ডিগ্রি। তো এর মান দেওয়া আছে কত? 60 প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত? 180। প্লাস 60 বেসে গেলে কি হয়? মাইনাস 60 না? তাহলে বি আর হচ্ছে সি কত হয়? 120। বি বলতে কি? বি বলতে এবিসি, সি বলতে কি? এসিবি। 3 অক্ষর দিয়ে লিখলে, হ্যাঁ, বি কোণকে আমরা লিখতে পারি বিএসি, অর্থাৎ যাকে লিখতে পারি এ বি সি, অর্থাৎ 3 অক্ষর লিখলে মাঝখানে যেটা থাকবে সেটা কোণ, আর 1 অক্ষর লিখলে একাই 100। সি লিখলে এসিবি, এসিবি সমান কত? 120 ডিগ্রি। 3 অক্ষর লিখলে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোণ, তাই না? তোমরা তো জানোই। তো দেখো কত ডিগ্রি? 120 ডিগ্রি, তাই না? তো এবার আমরা চলে আসছি 114 নাম্বার প্রশ্ন পড়ো। সেক থেটা √1 - cos থেটা সমান কত? এবার 114 নাম্বার। তো কি আছে? সেক থেটা √1 - cos থেটার সূত্র কি? sin থেটা। তো এবার দেখো সেক থেটার সূত্র কি? 1/cos
কস থিটা, স্কোয়ার রুটে কাটা গেলে কি সাইন থিটা। এবার গুণ করো, এটা নিচে আছে 1, লবের সাথে লব, হরের সাথে হর, 1 ইন্টু সাইন থিটা, সাইন থিটা, 1 ইন্টু কস থিটা, কস থিটা, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা, তাই না? দেখো এই যে টেন থিটা। তো আমাদের চলে গেল 14, এবার 15 দেখো লগ এক্স বেস হচ্ছে তোমার 16 ইকুয়াল টু, তো তোমরা জানো, তারপরে একটু বলি। প্রথম কথা হচ্ছে আমরা এই লগকে বাদ দিয়ে দিব। বাদ দিলে দুইভাবে করতে পারো, একটা হলো বাদ দেওয়ার সাথে সাথে এই সাফিক্স বেজ হয়ে যাবে, আর এই পাশের বেজ এই পাশে চলে যাবে। তাহলে দুইয়ের পর কি হবে, সাফিক্স বাদ দিলে, এই লগ বাদ দিলে এই যে সাফিক্স আছে এটা বেজ হয়ে যাবে, আর এই বেজ এই পাশে চলে আসবে। এটা বসবে কোথায়, এটা আসবে এটার পাওয়ারে। তো এক্স স্কোয়ার 16কে লিখতে পারি 4 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ দাও, এক্স ইকুয়াল টু কি 4। ওকে, তো দেখো এক্স ইকুয়াল টু 4। আর মনে রাখবা, মনে তোমাদেরকে রাখতেই হবে লগের মান কিন্তু তোমার মাইনাস হয় না, তাই না? তো এটা এমনিতেই, কেউ আবার ভুলে এটা দিয়ে দিও না। তো 115 পর্যন্ত আমাদের শেষ। এরপরে দেখো 16, কোন শর্তে একটা সমীকরণ দ্বয় নির্ভরশীল। হ্যাঁ, আচ্ছা, এটার উপরে আসলে একটা গল্প আছে 5 বা 7 মিনিটের বিস্তারিত গল্প। হ্যাঁ, একটা এমসিকিউ থেকে তো আর এত করা যাবে না, যখন সৃজনশীল করব তখন বলবো। জাস্ট সংক্ষেপে বলি, নির্ভরশীল কি। ধরো ইনি একজন মানুষ, ইনি এনার সাথে ঘুরতে যাবে। তাহলে একে যদি বিশ্বাসই না হয়, যেতে পারবে না। তো তাহলে জিজ্ঞাসা করে এটাকে বিশ্বাস হয়েছে, সমান চিহ্ন মানে কি হ্যাঁ। আবার বলছে এই লোককে বিশ্বাস করে কিনা, বিশ্বাস করে, হ্যাঁ করে, তাহলে নির্ভরশীল। যদি বিশ্বাস করে নির্ভরশীল হবে। দেখো প্রথমবার বলেছে বিশ্বাস করে, দ্বিতীয়বার করে না, নির্ভরশীল নয়, ঘুরতে যাবে না। ধরো বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যায় না, যায় তো, আগে মানুষ দেখে কেমন, তাহলে এটা কি এই টিমকে বিশ্বাস করে না। তো এই টিমকে বিশ্বাস করে, কিন্তু তৃতীয় টিম এখানে নাই, ঠিক আছে? তো এই জন্য আর এরকম কোনো রাশি আমাদের 11 অধ্যায়ে নাই। তো এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্রথম এক্সের সহগ যদি ওয়াইয়ের সহগের সমান হয়, আবার এক্স ওয়াইয়ের সহগের সমান যদি ধ্রুবক পদের সহগ হয়, তবে তখন কি সমীকরণ দ্বয় নির্ভরশীল। আর এটা তোমাদের বইয়ের 11 চ্যাপ্টারের, হ্যাঁ আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে নির্ভরশীল। দেখো A1 কি, A2 কি, এই দুইটা এক্সের সহগ, B1 B2 কি ওয়াইয়ের সহগ, যদি এক্সের সহগ ওয়াইয়ের সহগের সমান হয়, এটা কি ধ্রুবক পদ। তাহলে এক্সের পদের সহগ সমান ওয়াইয়ের পদের সহগ সমান ধ্রুবক পদ হইলেই তবে নির্ভরশীল, ঠিক আছে? এবার খেয়াল করো, একটা সমীকরণ আছে, সমীকরণের সমাধান সেট কোনটি। তো আসো আমরা এটা একটু করি। তো দেখো আমরা একটু তুলে নেই, কেমন ভালো হবে, একটু সোজা থাকো। x - 2 117, x - 2 বাই x - 1 ইকুয়াল 2 - 1 বাই x - 1। দেখো বা x - 2 বাই x - 1 মাইনাস 1 বাই x - 1 এর পাশে আসলে প্লাস 1 বাই x - 1 সমান কত 2, বা লসাগু কি x - 1, x - 1 x - 1 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা x - 2 কে গুণ করলে x - 2 প্লাস এই x - 1 x - 1 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 সমান কি 2। এবার একটু খেয়াল করো, এই x -2 থেকে +1 গেলে থাকে -1, নিচেও x - 1 ইকুয়াল কি 2। তাহলে দেখো এখানে যদি আমরা ব্র্যাকেট দেই, এটার মধ্যে যায় কয়বার, একবার, 1 সমান 2। আসলে দেখো সমাধান করতে বলছে মানে x এর মান বের করছে, এখান তো x কাটা যায়, তুমি এইভাবে না নিয়ে যদি আর গুণন করো তাতেও কাটা যাবে, তার মানে এটা সম্ভব না। যার মান বের করতে বলবে সেই যদি না থাকে, তাহলে সে চলক বা সমীকরণ হইতেই পারে না।
তাহলে এটা কি? এটার কোনো মান নেই, মানে ফাঁকা সেট। ঠিক আছে, এই যে ফাঁকা সেট। তো এরপরে 118 নম্বর, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করো। আসলে দেখতে মনে হচ্ছে অত্যাধিক জটিল, আসলে ওই রকম জটিল না। কি দেওয়া আছে সেটা আগে একটু দেখি। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ, তাই না? তো আমরা আগে একটু ভাগ করে নিই, লাগবে কি, আমরা এটার মান বের করার চেষ্টা করি। হ্যাঁ, সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। তো আমরা কি জানি, সাইন টু দি পাওয়ার 4 থিটার কোনো সূত্র নাই, এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার, তাই না? তো এইটুককে এ ধরো আর এইটুককে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ, এটা হচ্ছে বি। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তার উপরে স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে একসাথে লিখতে পারি সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার। এখন দেখো এই যে সাইন থিটা কস থিটার মান ছাড়া এটা আমরা করতে পারি না, তো এই জন্য কিন্তু আবার এটা দিয়ে দিছে। এবার আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার উভয় পক্ষে বর্গ করো, তাহলে কি হয়? সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন এরকম লিখলাম তোমরা জানো, তারপরে বলছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার বা 2 হ্যাঁ সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1, সুতরাং 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1, এই 2 এসে গুণে চলে আসবে ভাগে, এটাকে এইভাবে না লিখে এভাবে লিখতে পারি হাফ এ স্কোয়ার মাইনাস 1, একই কথা কিন্তু। তাহলে আমরা মান পেয়ে গেছি, এবার বসায় দাও। 1কে বর্গ করলে 1 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, এটার মান হচ্ছে হাফ এ স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস 2, 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, আর এ স্কোয়ার মাইনাস 1কে হোল স্কোয়ার করলে এই হোল স্কোয়ার। এবার জাস্ট একটু কেটে লিখে দাও, 2 4-এর মধ্যে চাই 2 বার, তাহলে কি থাকে 1 মাইনাস, এনে থাকে 1 নিচে 2 আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ডিরেক্টলি একটা সৃজনশীলের সমান প্রায়, ঠিক আছে, এটাই আনসার। তো দেখো এটা একটু খুঁজে বের করি। হ্যাঁ 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, 1 মাইনাস হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের 118। এবার দশম শ্রেণীর শিক্ষার্থীর গণিতের সর্বনিম্ন নম্বর 35 এবং পরিসর 36, সর্বোচ্চ নম্বর কত? এটা তো আমরা জানি পরিসরের সূত্র, তাই না? এবার তো আমরা কি জানি, পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ 1। এবার মানটা বসাও। তো সর্বনিম্ন নম্বর কত? 35 বা সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর কত? 35 যোগ কত? 1, ব্র্যাকেট আর লাগবে না, সমান পরিসর হচ্ছে 36 বা সর্বোচ্চ নম্বর। খেয়াল করো 35 থেকে 1 গেলে থাকে 34, মাইনাস 34 ওই পাশে গেলে এই 36 আগে লিখলাম আর এই পাশে 34, সুতরাং সর্বোচ্চ নম্বর।
তার মানে 36 আগে ছিল, এই -34 মানে 35 থেকে 1 গেলে থাকে 34, এ পাশে আসলে +34, 6 4 10 0 হাতে 1, 6 1 7, 70। ঠিক আছে, তো সর্বোচ্চ হচ্ছে আমাদের তাহলে এটা হচ্ছে ক। এবার 120, ঠিক আছে, তথ্যগুলো লক্ষ্য করো। 3x প্লাস 4y = 7 এবং 4x মাইনাস y = 3 সমীকরণ দুটি পরস্পর অনির্ভরশীল। আচ্ছা, অনির্ভরশীল কখন হয়? তোমাদেরকে এই যে 11 অধ্যায় 12 অধ্যায় মাত্র দেখাইছিলাম, আবার একটু দেখাই। হ্যাঁ, এই যে অনির্ভরশীল যদি x এর সহগ y এর সহগের সমান না হয়, আবার যদি x এর সহগ y এর সহগের সমান হয় কিন্তু ধ্রুবক পদের সমান না হয়, তাহলে আসো আমরা একটু দেখি। এটা হচ্ছে 120, খেয়াল করো এখানে x এর সহগ কত 3, x এর সহগ কত 4, ইকুয়াল y এর সহগ কত 4, y এর সহগ কত -1, সমান হয়েছে? হয় নাই তো। তাহলে একদম দেখো প্রথমেই এটাই মেনে নিল, তাহলে কি অনির্ভরশীল একদম। হ্যাঁ, 1 নংটা সত্য। 2 নং 4x + 5y = 0 এর লেখচিত্র মূল বিন্দুগামী। আচ্ছা 1 2 নাম্বার, এটা আসলে হায়ার ম্যাথের একটা ম্যাথ। মূল বিন্দুগামী, হ্যাঁ মূল বিন্দুগামী সরল রেখার, হ্যাঁ সমীকরণ হলো তোমার y = mx + c। যাদের হায়ার ম্যাথ আছে তারা এটা দেখছো যে অনুশীলনী 11.4-এ এটা কিন্তু আছে, তাই না? তো এখন দেখো আমাদের কি আছে, তাকে y আকারে প্রকাশ করা যায় কিনা। 4x + 5y, তাহলে আছে 4x + 5y = 0 বা 5y = -4x, y = হ্যাঁ তোমার কি 4/5x, হ্যাঁ প্রকাশ করা গেছে। তাহলে এটা মূল বিন্দুগামী সমীকরণ। তাহলে 2 নং সত্য। 3 নাম্বার, লেখচিত্রে একটি সরলরেখা। তো 3 নাম্বারটার বিষয় আসি, y - 2x। দেখো y এর পাওয়ারও 1, x এর পাওয়ারও 1, যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটি একটি সরলরেখা। তাহলে সব সঠিক। হ্যাঁ, তোমার 1 2 ও 3। তো চলো এবার তোমাদের 2টা এমসিকিউ পরীক্ষা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন, ঠিক আছে? একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? আবার a = 2 3 7 9 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? আর তোমরা যারা এখনো আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম ভিজিট করো নাই, সেখানে অনেক অনেক এমসিকিউ দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসলে খুশি হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।